সামনেই হচ্ছে আমাদের বৃক্ষ মেলা। দোকানদারের সাথে কথা বললাম, সে বললো যে খুব একটা বেচা কিনা হচ্ছে না। আছে ব্ল্যাক ম্যাজিক, এটা মানে হচ্ছে নানান ধরনের টব আছে। তো এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, ভিয়েতনামি লাল কাঁঠাল। হ্যালো, আজকে যাচ্ছিলাম বৃক্ষ মেলায় আমাদের সার্কিট হাউজে। এটা হচ্ছে প্রতি বছরই হয়, আর প্রতি বছরই দেখি বাইরে বসে, বাট ভিতরে কখনো যাওয়া হয় না। তো এবার চিন্তা করলাম যে যাই একটা ডু মেরে আসি। সো দেখি কি কি গাছ উঠছে। আমি কখনোই বৃক্ষ মেলায় যাই না ওইভাবে, আর আমার গাছ সম্পর্কে ওইভাবে নলেজ নাই। তারপরেও দেখি যেগুলো আসলে ইন্টারেস্টিং কিছু লাগলে আমি দেখাবো। আর আমি যেখানে আড্ডা মারি ঠিক তার পাশেই, একদম পাশেই হচ্ছে বৃক্ষ মেলাগুলো হয় প্রতি বছরই, ওইখানেই হয় একই জায়গায়। সো কখনোই ঢোকা হয়নি। সো এবার চিন্তা করলাম যে যাই দেখি, কিছু ভিডিও করি আসলে, যদি কিছু করতে পারি। সো এই যে চলে আসছি আমি, এখানেই হচ্ছে বৃক্ষ মেলা আমাদের সার্কিট হাউসে, খুলনা সার্কিট হাউসেই হচ্ছে। সো এখানেই রাখবো। সো আমি চলে আসছি আমাদের সার্কিট হাউসে, এই যে সামনেই হচ্ছে আমাদের বৃক্ষ মেলা। সো আমি গাছ সম্পর্কে ওরকম কিছু বুঝি না, আর তেমন কোনো আইডিয়াও নাই। এখন কি বলবো, কি ভিডিও করব আমি ঠিকঠাক জানি না। তারপরেও চেষ্টা করব, যদি কোনো ইন্টারেস্টিং গাছ বাদে, মানে যেটা আমার নিজের ভাল লাগে এরকম যদি কিছু দেখি, তো হচ্ছে চেষ্টা করব ভিডিও করার। সো ওই যে আমাদের সামনে, এই যে এটা আমাদের সার্কিট হাউসের গেট, আর হচ্ছে ওই যে সামনের পাশেই হচ্ছে আমাদের বৃক্ষ মেলা হচ্ছে। ওইখানে হচ্ছে আমাদের খুলনার বন বিভাগ আর খুলনা বিভাগীয় কর্তৃপক্ষ, এরা মিলে হচ্ছে এই বৃক্ষ মেলাটা প্রতি বছরই এটা আয়োজন করে। এটা শুধু খুলনাতেই হয়। এটা হচ্ছে বাণিজ্য মেলার মতো না, এটা হচ্ছে মানে খুলনাই হয়, খুলনায় আয়োজন করে। আমাদের খুলনার সুন্দরবনের যে বন বিভাগ আছে আমাদের, ওইটা। এগুলো কি বীজ? সব গাছের সার। গাছের সার? আচ্ছা, অনেক সার তো। বিভিন্ন প্রকার। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনারা কি এই যে খুলনাই করেন, নাকি হচ্ছে বাংলাদেশের সব জায়গায় যান? অনলি খুলনায়? আপনাদের নার্সারি কোন জায়গায়? আল ফারুক মাদ্রাসার ওইখানে, জামিল আবাসিক। ও আচ্ছা, এখানে হচ্ছে নানান ধরনের সার আছে গাছের পরিচর্যা করার জন্য, জিনিসপত্র। এইগুলা কি আঙ্কেল? এগুলো কোকোফুল। এদিকে কি করে? গাছের লাঠি দেয়। ও আচ্ছা আচ্ছা, তো এইগুলা থেকে হচ্ছে এইভাবে গাছের ঠেক দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এর জন্য আলাদা পাওয়া যায় এখন। আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে নানান ধরনের টব আছে, যেগুলো হচ্ছে বারান্দায় মানুষজন যেভাবে গাছ টাছ লাগায় সেখানে রাখা যাবে। আর এইখানে হচ্ছে নানান ধরনের কাটিং প্লাস যেগুলো লাগে আসলে গাছ লাগাইতে, এই টাইপের। সো এই স্টলটা মোটামুটি ভালোই। আঙ্কেল, এটার নাম কি আপনাদের স্টলের? ডালিয়া নার্সারি। এটার নাম হচ্ছে ডালিয়া নার্সারি। তো এটাতে আসতে পারেন, এখানে অনেক কিছুই আছে। যে নার্সারিটার নাম হচ্ছে এটা। এখানে অনেক কিছু ইউজফুল জিনিসপত্র আছে, গাছ ছাড়াও গাছ লাগানো জিনিসপত্রও আছে এখানে। সো কেউ যদি আসেন তো এটা দেখতে পারেন। স্টলটায় হচ্ছে বেশিরভাগ হচ্ছে মশলা গাছ দেখতেছি, যে বেশিরভাগই হচ্ছে মশলা। ওই যে ওইখানে আছে এলাচ। এটা কি গাছ? আঙুর হবে? এ কি আমাদের এই পরিবেশে হবে, খুলনাতেও? আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক আছে ওই যে আঙ্গুর, কোনটা? মাথায় ব্ল্যাক ম্যাজিক। এই মাথায় নাকি কোথায় আবার একটা আছে ব্ল্যাক ম্যাজিক? এটা এটা কেমন আঙ্গুর? কালোটা একদম কালো? ও আচ্ছা, ওই যে দোকানে যেগুলো পাওয়া যায় কালো, ওইগুলা? এটা তো আমাদের নর্মাল আঙ্গুর মনে হয়। লম্বা। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখলাম, কামিনী ফুল। আসলে কামিনী ফুল, এটা হিন্দিতে একটা গালি হয় মনে হয়, কামিনী। যাই হোক, আমাদের দেশে একটা ফুলের নাম। এগুলো কি সব ক্যাটরাস? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং কিছু আছে যেগুলো দেখা যায় না, হচ্ছে আনকমন কিছু। আচ্ছা, আপু তো ব্যস্ত আছে, থাক তাহলে। তো এখানে হচ্ছে নানান ধরনের ক্যাটরাস বা এই টাইপের গাছ। এইটা কি গাছ? শতমূল। শতমূল ঔষধি গাছ? আচ্ছা, এটা হচ্ছে শতমূল, এটা ঔষধি গাছ। কোনটা? ঔষধি গাছ। ঔষধি গাছ কি নাম এটা? কালো মেঘি।
কাল ম্যাজিক আর আচ্ছা, একটা আছে আচ্ছা। বাসক। বাসক। হ্যাঁ বাসক গাছ আছে ওই পাশে। আচ্ছা আপনাদের এটার নাম কি? রাবিয়ান আছে। রাবেয়া নার্সারি। এখানে বেশ কিছু ঔষধি গাছ টাছ আছে। এটা কি? ওটা হলো বিয়ারাই কাটা মালটা। ও আচ্ছা, মালটা। না আচ্ছা আচ্ছা, যাই হোক এইখানে হচ্ছে এইগুলো আছে। এটা কি গাছ? ওটা ধনে পাতা, বিলাতি ধনে, আহ, হাইব্রিড। এটা বিলাতি ধুনে ছিল। আর এইগুলো হচ্ছে ক্যাটরাস। ক্যাটরাস না এগুলো? হ্যাঁ ক্যাকটাস, ব্রাজিল মানি প্ল্যান্ট। আচ্ছা, এটা ব্রাজিলিয়ান মানি প্লান্ট। ব্রাজিল মানি প্ল্যান্ট। আচ্ছা, ব্রাজিল মানি প্লান্ট এটা। এখানে একটা গাছ, এটার নাম হচ্ছে ব্ল্যাক ফার্ন। এটার কি কাজ? গাছ এটা দেখার শোভা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ই করে লাগায় রাখার জন্য, সৌন্দর্যের জন্য। আচ্ছা, আমি আসলে মানে গাছ তো ওইভাবে বুঝি না, যেটা আমার চোখে ইন্টারেস্টিং লাগতেছে আমি ওইটাই মানে ধরার চেষ্টা করতেছি। এখানে আছে নাশপাতি গাছ, তারপরে হচ্ছে অ্যাভোকাডো। এই যে অ্যাভোকাডো পাওয়া গেছে খুঁজে, দামি জিনিস, এটার আমি চিনি। সো এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটা আঙুর, চুই ঝাল, খুলনার, আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল, ব্ল্যাকবেরি, অনেক কিছু আছে, অনেক কিছু। এইখানে এই স্টলটায় হচ্ছে অনেক ফলের গাছ দেখলাম। এটা হচ্ছে মৌসুমী নার্সারি। সো এখানে মৌসুমী নার্সারিতে অনেকগুলা হচ্ছে ফল আছে, ফলের গাছ আছে। এটা হরিম 90 আপেল। আচ্ছা, এটা হচ্ছে মালবেরি, আনার সুপার ভাগুয়া। বাবা, অদ্ভুত নাম। মালবেরি, গোলমরিচের মশলা, অনেক গাছ, অনেক গাছ, অনেক গাছ। কেজি 10 জাম, এটা মনে হয় এর নাম আসলে। এইখান থেকে এসে শেষ হয়ে যাবে। আবার এখান থেকে আমরা যদি এদিকে যাই, এখানে আরেকটা স্টল আছে। আমি জাস্ট এদিক থেকে ডান দিক থেকে আসলাম, এখন বাদিক থেকে হচ্ছে চলে গেলে শেষ হয়ে যাবে। আর এইখানে হচ্ছে বড় মাঠ। এইখানে হচ্ছে আমি সন্ধ্যার পরে বসি, আড্ডা মারি। আর একদম পাশেই তারপরে হচ্ছে অনেক কিছু গাছপালা লাগানোর মতো জিনিসপত্র আছে এই স্টলটায়। বাহ, এটা অনেক সুন্দর করছে। ব্র্যাক নার্সারি, আচ্ছা ব্র্যাকের মনে হয়। এটা এটা একটু ইউনিক অন্যগুলোর থেকে, দেখতে ইউনিক। ভিতরে কি আছে না আছে জানি না। এখানে আবার একটা বইয়ের স্টল আছে বেশ কিছু। এটা সুন্দর করে সাজানো স্টলটা। এটা বেশিরভাগ হচ্ছে মনে হয় ঘর সাজানো জিনিসপত্র। হচ্ছে করিম নার্সারি, এখানে অনেক কিছু আছে। এই যে এখানে অ্যাভোকাডো, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এই যে এটা হচ্ছে নাশপাতি, এটা হচ্ছে ভিয়েতনামি লাল কাঁঠাল। বাহ, এই স্টলটা, এই যে করিম নার্সারির এই স্টলটা বেশ ভালো জিনিসপত্র আছে। আমি সবগুলোর নাম পড়লাম না। এই যে শরীফা, এই ফলটা আমার খুব ফেভারিট। ডালিম, কলাও আছে, যা সব জায়গায় পাওয়া যায়। করিম নার্সারি এইটা এই নার্সারিতে দেখলাম অনেক ফল গাছ, অনেক আলু বোখরা। এটা আবার কি জিনিস? ও আচ্ছা আচ্ছা, এটা আমি দেখছিলাম কোন পর্যটন এরিয়া এটা খেতে। কামরাঙ্গা, বেশ ভালোই। এই করিম নার্সারিতে বেশ ভালো জিনিসপত্র আছে, বিশেষ করে হচ্ছে ফল গাছ খাওয়া। এখানে কিছু টেপ মারা আম আছে, জানি না এই আমগুলোয় টেপ কেন মারে রাখছে। একটা কিছু টেপ মারা আম দেখলাম। সো যেখানে আমার আসলে চোখ যাচ্ছে, চোখ আটকাচ্ছে, আমি সেইগুলাই ভিডিও করার ট্রাই করতেছি। দেখি যদি হচ্ছে কোনো একটা বিক্রেতার সাথে আমি কথা বলতে পারি যে কেমন গেল এবার। এটা কি শিউলি গাছ? আচ্ছা, শিউলি ফুল। আপনাদের মেলা আছে কয়দিন? আর 11 তারিখ পর্যন্ত। আচ্ছা, কেমন গেল এবার? বেচা কিনা কেমন হয়েছে? ভালো না? না, মানুষের চাপও খুব একটা না। আগের বছর ছিলেন আপনি? আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে ভাই। সো মানুষজনের চাপ ভাইয়ের কথা মতো হচ্ছে খুব একটা বেশি না, মানে একটু কম কেনাকাটা ওইভাবে হচ্ছে না। আসলে খুবই স্বাভাবিক, আমরা বাঙালিরা হচ্ছে কতই বা হচ্ছে গাছ কিনবো, গাছের উপরে আমাদের হচ্ছে ওইভাবে কোনো ইন্টারেস্ট নাই। সো এই ছিল মোটামুটি বৃক্ষমেলার একটা ওভারভিউ। আমি হচ্ছে বের হয়ে যাব এখন। হ্যাঁ হ্যাঁ, দেখো সবাই চিত হয়ে দেখো যে কী যাচ্ছে, মানে এত অকওয়ার্ড লাগে। যাই হোক, আমি হচ্ছে এখন বের হয়ে যাব আমাদের পিছনের দিকে, এই বৃক্ষমেলার পিছনের দিকে কিছু চটপটি ফুচকার দোকান আছে। আপনারা যদি কেউ খাইতে চান তাহলে হচ্ছে খেতে পারেন ওখানে যে। আর আমার মোটামুটি এতটুকুই ছিল আমার বৃক্ষমেলার উপরে ঘোরাঘুরি। আমি বের হয়ে যাব এখন, বাসার দিকে চলে যাব। দিনের আলো থাকতে থাকতে আসছিলাম যে কিছু ভিডিও দিনের আলোতে করতে পারি কিনা সেই জন্য। সো তাহলে বলা যায় যে এই পর্যন্ত ছিল আমার বৃক্ষমেলার ভিডিও।
একজন দোকানদারের সাথে কথা বললাম, সে বললো যে খুব একটা বেচা কিনা হচ্ছে না। আসলে এটা খুবই স্বাভাবিক, বাঙালিরা আর কত গাছপালা কিনবে। আসলে এটা হচ্ছে খুলনা সার্কিট হাউস। আমরা এটাকে বড় মাঠ বলি, আমরা খুলনা যারা লোকাল আমরা এটাকে বড় মাঠ বলি। আর আমি এর পিছনেই আড্ডা মারি, আর এর জন্য চিন্তা করলাম প্রতিবারই দেখি যে এখানে কিছু একটা হচ্ছে, কখনো ভিতরে এসে দেখা হলো না। সো এবার একটা ঘুরলি দিলাম। সো আর এই আগস্টের 10 তারিখ পর্যন্ত আছে। সো আর বেশি দিন নাই, 7 দিনের মতো, 1 সপ্তাহের মতো আছে। যদি কারোই ইচ্ছা থাকে আসার তো চলে আসবেন, বেশি দিন আর বাকি নাই। সো ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমার বৃক্ষ মেলায় ঘোরা শেষ। প্রতি বছরই হচ্ছে আমরা যেখানে আড্ডা মারি ওর পাশেই হয় এইটা হচ্ছে আমাদের বৃক্ষ মেলা। যখন হয় খুব আলো থাকে, আমরা তো মাঠে এসে আড্ডা মারি যখন, তখন খুব নিরিবিলি নিশ্চুপ পছন্দ করি। কিন্তু এই বৃক্ষ মেলাটা যখন হয় এখানে আলো টালো পড়ে খুবই একটা ব্যাপক অবস্থা হয়ে যায়। তারপরেও হচ্ছে এবার চিন্তা করলাম যে একটা ঘুরলি দেখি কি অবস্থা। সো আমি এইখানেই হচ্ছে সন্ধ্যার পরে থাকি। এই যে এটা হচ্ছে মেলার পিছন সাইডটা, এখানেও কিছু চটপটি ফুচকার দোকান টোকান হয়। যদি কেউ চান এসে খেতে পারবেন। আমি এখানে একটু বসে হচ্ছে বাসার দিকে চলে যাব। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।